হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং। তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। সোশ্যাল মিডিয়ায় প্রথমবার লক্ষ্মী ফাস্টফুড সেন্টার, যেটা শুরু হয়েছিল 1984 সালে, শূন্য থেকে শুরু করে আজকের চন্দননগরবাসীর মানে প্রত্যেকটা মানুষের কাছে লক্ষ্মী ফাস্টফুড একটা ভালোবাসার জায়গা। ওই যে রাস্তাটা আসছে ওটা বাগবাজার মোড় থেকে আসছে, এই রাস্তাটা ঘুরে যাচ্ছে ইন্দুমতি স্কুলের দিকে, জাস্ট ঘুরেই বাঁহাতে হচ্ছে লক্ষ্মী ফাস্টফুড সেন্টার। তো আমরা আজকের এই ভিডিওতে লক্ষ্মী ফাস্টফুড সেন্টারের সকালবেলা জলখাবার আর প্লাস সন্ধ্যাবেলা সবটাই তুলে ধরবো তোমাদের কাছে। তো আমরা সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম, তখন পরোটার লেচি কাটার কাজ চলছে, ওদিকে পরোটা ভাজার কাজ চলছে, লোক আসছে, তো সঙ্গে থাকো। তো সকালবেলায় ওনাদের পরোটা তরকারি থাকে, তো পরোটা হচ্ছে 8 টাকা করে পিস। তো লক্ষ্মী ফাস্টফুডের জার্নিটা শুরু হয়েছিল 1984 সালে লক্ষ্মীদার হাত ধরে, যার নামেই লক্ষ্মী ফাস্টফুড সেন্টার। এবং সত্যি বলতে এটা কিন্তু চন্দননগরের একটা হিডেন জেম, কারণ সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মী ফাস্টফুডকে নিয়ে সেভাবে কেউ তুলে ধরেনি, কিন্তু মানুষের মনে দীর্ঘ এত বছর ধরে লক্ষ্মী ফাস্টফুড একটা বিশাল জায়গা করে নিয়েছে, একদম শূন্য থেকে শুরু করে আজকে লক্ষ্মী ফাস্টফুড এই জায়গায়। তো আমরা অর্ডার দিয়েছিলাম এই পরোটা, তার সঙ্গে রয়েছে আলুর দম মতন, আর সঙ্গে লঙ্কা পেঁয়াজ। তো প্রথমে আলুর দম যেটা দিয়েছে তার গ্রেভিটা একটু ট্রাই করলাম। গ্রেভিতে কিন্তু পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, হালকা একটা ঝাল ভাব আছে। পরোটাগুলো পাতলা, অথচ খুব মানে তেলে ভাজার পর তাকে কিছুক্ষণ তেলটা ঝরার টাইম দিয়ে দেন সার্ভ করেন, যার কারণে পরোটার গায়ে তেল জপজপে ভাবটা একদম থাকে না। আপনার চ্যানেল আছে না, কি নাম? লেটস গো বং। লেটস গো বং। আমার ছেলে বউ দেখে। আচ্ছা, শুনে তো বেশ আনন্দ লাগলো, কিন্তু আবার খাওয়ায় ফিরে আসলাম। সত্যি বলতে আলুর দমটার টেস্টটা কিন্তু দারুণ, বেশ ভালো লেগেছিল আমাদের। তো আমরা 3টে পরোটা নিয়েছিলাম, আমাদের বিল হয়েছিল 24 টাকা, যেটা আমরা ক্যাশে পে করেছিলাম, এবং প্রচুর মানুষ খাচ্ছিল, অনেকে নিয়ে যাচ্ছিল জল খাওয়ার। আচ্ছা লক্ষ্মীদা, প্রথমে একটুখানি আপনার কাছে জানতে চাই আপনার দোকানটা শুরুটা কীভাবে, কত সালে? 84। আর প্রথম শুরু কীভাবে হয়েছিল? প্রথম শুরু এখান থেকে। আর প্রথমে যে আইটেম ছিল এখনো কি সেম আইটেম? না, তার আইটেম আপডেট হয়েছে। যখন শুরু করেছে তখন কি আইটেম রেখেছিলেন? 4-5 রকম আইটেম ছিল। ভাজা ভেটুরি চলে তো। আচ্ছা, এখন সব রকম আইটেম পাওয়া যাবে। আচ্ছা, আপনাদের টাইমিংটা কি আছে? টাইমটা মোটামুটি 7টা সাথে জল টিফিন, তারপর 12:30 থেকে একদম রাত্রি 11টা পর্যন্ত। আচ্ছা, এই জল টিফিনটা কতক্ষণ থাকে? মানে 12:30, 12:30। আর ওইটা রাতেরটা কতক্ষণ টাইম? 11টা, 10:30 থেকে 11টা। 10:30, 11টা। আপনারা কি জোম্যাটো সুইগিতে সব বন্ধ করে দিচ্ছেন? আর আপনাদের পেমেন্ট কি আছে, ক্যাশ আর অনলাইন? আর এখানে যদি লক্ষ্মী ফাস্টফুডের স্পেশাল আইটেম আপনি যদি রেকমেন্ড করেন যেগুলো টেস্ট করা উচিত, জলখাবারটা তো আমি পরোটাটা খেয়েছি, দারুণ লেগেছে পরোটা তরকারি, এছাড়া যদি সন্ধ্যাবেলার দিকে বলেন যে কী আইটেম ট্রাই করা উচিত? আপনি যে কোনো জিনিস খেতে পারেন, সবই আমার ভালো লাগে, কোনোটাই আমার যেটা যে কোনো সবগুলো আইটেম। ওকে, যে কোনো আইটেম মানে শুধু চপতে আমার যে কোনো আইটেম খাবেন সবই ভালো। আচ্ছা, আর আপনাদের রোজ খোলা তো? মিডিল খুব একদিন বন্ধ থাকে, মিডিল খুব বন্ধ, মানে আচ্ছা, মানে খুব ইমার্জেন্সি ছাড়া বন্ধ করে না? ইমার্জেন্সি ছাড়া বন্ধ করে। আচ্ছা, আর পুজোর সময় কি টাইম চেঞ্জ করেন? জগদ্দীপ এক টাইম সারা বছর? আচ্ছা, ঠিক আছে লক্ষ্মীদা, থ্যাংক ইউ। পিকচার अभी বাকি है मेरा दोस्त। 9 ঘন্টা পর আবার আমরা লক্ষ্মী ফাস্টফুড সেন্টারে, এবার সন্ধ্যাবেলায় চপ, পকোড়া, বিভিন্ন কিছু, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, সমস্ত কিছুর নিয়ে তখন একদম জমজমাট অবস্থা, মানুষের ভিড় রয়েছে, মানুষ খাচ্ছে, নিয়ে যাচ্ছে, একটা তখন অন্যরকম একটা ব্যাপার। এইটা হচ্ছে মেনু যেটা ওনাদের টাঙানো রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আচ্ছা, আমরা তো ভেতরে বসার জায়গা পেলাম, কিন্তু তখন তো বাইরে অর্ডারের পর অর্ডার চলছে। আমরা পৌঁছে গেছিলাম 8:45 নাগাদ। আচ্ছা, আমরা কি অর্ডার দিয়েছিলাম সেটা বলার আগে
দেখলাম বাইরে বেশ অন্য অর্ডারগুলোর কাজ চলছে, তো ভাবলাম ওগুলোকেও একটু তুলে ধরি। এগুলো পকোড়া হচ্ছে, ওইদিকে এগরোল হচ্ছে, কেউ মোগলাই অর্ডার দিচ্ছে, মানে ব্যস্ত কিচেন, ব্যস্ত মানুষজন, মানে একের পর এক অর্ডার কাজ চলতেই থাকছে ওনাদের। তো আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড মোগলাই, যেটার দাম হচ্ছে 270 টাকা, যেটাতে আছে এগ, চিকেন, মাটন, ড্রাই চিলি চিকেন, বোনলেস 8 পিস, যার দাম 250 টাকা। এগ তরকা, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ বানানো হচ্ছে, 1 প্লেট 80 টাকা। আর রুমালি বাটার পরোটা, যার দাম 10 টাকা। তো চলো, আমাদের খাবার বানানো শুরু হয়ে গেছে। প্রথমে এটা এগ তরকা হচ্ছে, দেখতে থাকো। তারপর মোগলাইটা হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তারপর আমরা এগুলো সব খাবো, খেয়ে আমাদের কেমন লাগলো। লক্ষ্মী ফাস্টফুড কি সত্যি হিডেন জেম, সেটা আজকে ভিডিও শেষে তোমাদেরকে জানাবো যে আমাদের কেমন লেগেছে সবটা। শুধু খাওয়া নয়, খাওয়া থেকে শুরু করে ওনাদের প্রত্যেকের ব্যবহার সবটা তোমাদের সামনে তুলে ধরছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে, লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর এখন নতুন একটা সিস্টেম এসছে হাইপ দেওয়ার, তো তোমরা চাইলে হাইপও দিতে পারো আমাদের। আচ্ছা, এইটা শুরু হয়ে গেছে কিন্তু মোগলাই বানানো, যার মধ্যে আছে এগ, চিকেন, মাটন। এদের মোগলাই বানানোর মানে প্রসেসটা একটু কিন্তু আলাদা। এই যে তাওয়ায় দিয়ে তারপর ওর ওপর মানে এগ, চিকেন, মাটনের যে মানে এটা বানিয়েছিলেন ওনারা পুরটা ভেতরে তখন দিলেন। নর্মালি আমরা কি হয়, আমরা দেখি আলাদা করে দিয়ে তারপর পুরোটা ফোল্ড করে দেন তাওয়ায় ছাড়েন। এইটা এসে গেছে তরকা, আমাদের দুটো ভাগে করে দিয়েছে। এইটা এসে গেছে মোগলাই, তার সাথে আলু দম মতন রয়েছে। এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা তরকাটা খেলাম, তরকার সাথে রুমালি বাটার পরোটা। আচ্ছা, রুমালি বাটার পরোটাটা কীরকম ব্যাপার একটু বলি। এটা অনেকটা রুমালি রুটিকে বাটার দিয়ে ফ্রাই মানে ভাজলে যেরকম হয় সেরকম, একটু অনেকটা সেই লাচ্চা পরোটা টাইপ, কিন্তু লাচ্চা পরোটা যেমন মোটা থিকনেস হয়, এর থিকনেসটা কিন্তু পাতলা। তো সেই হিসেবে বেশ ভালো লাগছিল, বেশ মচমচে হয়েছিল, ভালো লাগছিল। কিন্তু যেটা কথা না বললে মানে হবে, সেটা হচ্ছে তরকাটা দারুণ। একটা বাটারি মানে স্মেল ছিল তরকায়, আর খুব সুন্দর। তরকাটা যেহেতু ফ্রাই করেছে না, ডালের ওই টেলটেলে ভাবটা ছিল না, একটা মাখা মাখা, মানে দুর্দান্ত তরকাটা। তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমরা যদি যাও তরকাটা অবশ্যই এক তরকা ট্রাই করো। তরকাটা এমনি খেতেও ভালো লাগছিল, এমনি খেতেও ভালো লাগছিল, তরকাটা এত ভালো হয়েছে। সঙ্গে ওনারা পেঁয়াজ স্যালাড যেমন হয় সেরকম দিয়েছিলেন, বাট তরকাটা দুর্দান্ত লেগেছে এক তরকা। এরপর আসি মিক্সড মোগলাইয়ে। মোগলাই বরাবর আমাকে টানে সেই ছোটোবেলা থেকে, কারণ ছোটোবেলায় একদম মানে বাবার সাথে যখন কোথাও বাইরে খাবার সুযোগ হতো, তো বাবার সাথে একটু মোগলাইটাই খেয়েছিলাম প্রথম ছোটোবেলা, অনেক ছোটোবেলায়। সেটা মোগলাইয়ের প্রতি একটা দুর্বলতা বলতে পারো। আচ্ছা, এটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনের পিসগুলো মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড পিস। ওপরের কোটিংটা একটু বেশ ওই পকোড়া টাইপের কোটিং। আচ্ছা চলো, ওটা চিলি চিকেনে যাওয়ার আগে একটু মোগলাইটা বলি। মোগলাইটার যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট, তুমি মোগলাইটা যেটাই খাও, যতটাই যেখান থেকে কামড় দাও, তুমি পুরটাকে সব জায়গায় পাবে। এবং পুরের মধ্যে তুমি ডিম তো আছেই, চিকেন পাবে, মাটন পাবে। মাটনের যে মানে মানে মুখে আসলে মাটন ইয়েটা, সেটা তুমি বুঝতে পারো যে মাটন আছে। এবং তার সাথে নিয়েছিলাম ইচ্ছে করে ড্রাই চিলি চিকেনটা। চিকেনের পিস কিন্তু যথেষ্ট ভালো সাইজের পিস। ওপরে কোটিংটা পাতলা বলবো না, আবার মোটা না, মিডিয়াম একটা কোটিং আছে, কিন্তু চিকেনের পিস যথেষ্ট ভালো। সত্যি বলতে মোগলাইটের সঙ্গে যে আলু মানে একটা তরকারি মতন, ঝোল তরকারি মতন যেটা দেওয়া ছিল, আলুর দম বলতে পারো, বা তার সাথে সস পেঁয়াজ যেমন ছিল, কিন্তু আলুর তরকারিটাকে যদি সরিয়ে রাখি, তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা এই মোগলাইটা ড্রাই চিলি চিকেন দিয়ে খেও, ওনাদের দুর্দান্ত লাগবে। চিলি চিকেনটা কিন্তু খুব স্পাইসি না, হয়তো বললে ওনারা স্পাইসি বানিয়ে দেবেন, কিন্তু দারুণ লাগবে। এবং মোগলাইয়ের টেস্ট, পুরটার যে টেস্ট, এক কথায় অসাধারণ, পুরো মন জিতে নিয়েছে। চিলি চিকেনের পিসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পারলে কতটা দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা, ওনাদের তরফ থেকে একটা মিনারেল ওয়াটারের বোতল
1 লিটার যেমন হয়, আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ওনারা কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের দিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ ওনাদেরকে। আর আমরা যখন এই ভিডিও শেষ করছি তখন 9টা বেজে গেছে, মানুষের ভিড় অনেক কমে গেছে রাস্তাঘাটে, সামনে ফুচকার দোকানে মানুষ আর নেই, সব খেয়ে দিয়ে বাড়ির পথে তখন রওনা দিচ্ছে। এবার আমাদেরও ফেরার পালা। আমাদের সব নিয়ে রাতের এই খাবারের বিল হয়েছিল 610 টাকা। তো লক্ষ্মী ফাস্টফুডকে আমরা চেষ্টা করলাম অন্য রকমভাবে তোমাদের সামনে তুলে ধরার। সত্যি বলতে চন্দননগরে একটা হিডেন জেম লক্ষ্মী ফাস্টফুড। তোমরা যদি লক্ষ্মী ফাস্টফুডে গিয়ে থাকো তোমাদের কেমন অভিজ্ঞতা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও। আর যদি না গিয়ে থাকো একবার অবশ্যই যেও। সাথে আরেকটা কথা অবশ্যই বলবো যে স্টাফেদের সাথে সাথে সুমিত এবং লক্ষ্মীদার ব্যবহার, খাবার কেমন লেগেছে সেটা জিজ্ঞাসা করা, এই জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে আমাদের। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।